গাজা জুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর নৃশংসতা যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহুর স্বেচ্ছাচারিতার প্রতীকী স্বরূপ। ফিলিস্তিনে হামাস নির্মূল এবং একক আধিপত্য বিস্তারের লক্ষ্যে নেতানিয়াহু কার্যত বর্বরতার পথ বেছে নিয়েছে। তার কর্মকাণ্ডকে রীতিমতো তিরস্কার করে এবার নেতানিয়াহুকে কড়া মন্তব্য ছুড়ে দিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি তার বক্তব্যে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল একটি অপরাধী চক্র। তারা নিজেদের ঘৃণ্য চেহারা চরিত্রকে সবার সামনে তুলে ধরছে। এটা কোনো সরকার নয়, এরা অপরাধী, খুনি ও সন্ত্রাসীদের চক্র। তারা এখন এমন সব মানুষদের ওপর ভারী বোমাবর্ষণ করছে যারা কোনোদিন একটি গুলিও ছোড়েনি। দোলনায় থাকা শিশু, ৫-৬ বছরের শিশু এবং নারীদের ওপর বোমা ফেলা হচ্ছে। ২৮ জুলাই রবিবার ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী ডক্টর মাসুদ পেজেশকিয়ানকে আনুষ্ঠানিক অনুমোদন প্রদানের অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, একসময় ফিলিস্তিনি ইস্যু ছিল শুধুমাত্র মুসলিম দেশগুলোর ইস্যু, কিন্তু আজ ফিলিস্তিন এবং গাজা ইস্যু সারা বিশ্বেরই ইস্যু হয়ে গেছে। মার্কিন কংগ্রেসের ভেতর থেকে শুরু করে জাতিসংঘ কিংবা প্যারিস অলিম্পিক সর্বত্রই এই ইস্যুটি ছড়িয়ে পড়েছে। ইরানের এই সর্বোচ্চ নেতা বলেন, ইহুদিবাদীদের ঘোষিত লক্ষ্য হল হামাসকে নির্মূল করা। বর্তমানে ফিলিস্তিনে হামাস, ইসলামী জিহাদ তথা প্রতিরোধ সংগ্রামীরা দৃঢ়তার সঙ্গে লড়াই করে যাচ্ছে। তারা প্রতিরোধ সংগ্রামীদের সঙ্গে না পেরে গাজার মাজলুম মানুষের ওপর বোমা ফেলছে। মার্কিন কংগ্রেসে দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাষণ সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মার্কিন কংগ্রেস অপরাধী নেতানিয়াহুর বক্তব্য শুনেছে। এর মাধ্যমে মার্কিন কংগ্রেস নিজের জন্য একটা বড় লজ্জা ডেকে এনেছে। বক্তব্য শেষে গাজা পরিস্থিতির বিষয়ে বিশ্বকে কার্যকর ও আন্তরিক সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কেও বক্তব্য দেন। তিনি বলেন, ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন প্রশংসনীয়, কারণ এটি ছিল শান্তিপূর্ণ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং নির্বাচনের পরে প্রতিদ্বন্দ্বীরা নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে ন্যায় নীতিপূর্ণ আচরণ করেছেন। তিনি আরও বলেন, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রেসিডেন্ট রাইসির শাহাদাতের কারণে জনগণ যখন দুঃখ ভারাক্রান্ত ছিল, ঠিক সেই সময়ই ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন সর্বোত্তম উপায়ে সম্পন্ন হয়েছে।